সংযোগ দেওয়া তো খালি ঘুরে ঘুরে ছবি ভিডিও করলি দেন। হ্যাঁ, ভালো ভিডিও দেন শাকিল আছে। শুরু করছে। হ্যাঁ, আমি এটা সাক্ষাৎ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের মোহনায়, শহীদ জিয়ার ধানের শীষের মোহনায়। আমরা আজকে এমন একটি এলাকায় আসছি যে এই এলাকায় কিছুদিন পূর্বেও 2 বছর 3 বছর পূর্বেও এইসব অঞ্চলে শুধুমাত্র আমন ধানের চাষ হইতো, ইরির কোনো রকমের চাষ হইতো না, কারণ পানির স্বল্পতার কারণে পানি পায় নাই কৃষকরা, এই জন্য ইরির কোনো ব্যবস্থা ছিল না। এরপর আমরা জানতে পারি যে এখানে মোহাম্মদ নিজামুল হক, মোহাম্মদ মনির হাওলাদার এরা নিজেদের পরিকল্পনায় তারা মাটির নিচ থেকে পানি উঠাইয়া তারপর অল্প কতটুকু জায়গায় তারা প্রথম এই ইরির চাষ শুরু করে এবং এরপরে এই এলাকায় এখন প্রচুর পরিমাণে এই ইরি ধান হইতেছে এবং আমনের মৌসুমে আমন হইতেছে। আসলেই এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং এলাকার মানুষের অনেক তারা লাভবান হয়েছে এই ইরির চাষ থেকে। তো আমরা একটি সাক্ষাৎকার নিতেছি যে এই এলাকায় ইরির কোনো চাষ ছিল না, এরপর এই মাটির নিচ থেকে পানি উঠাইয়া তারা ইরির চাষের প্রচেষ্টা শুরু করে এবং এতে তারা অনেক সফলতা অর্জন করে। আমরা সেই সফলতার যে কর্ণধার এবং সফলতার যে উদ্ভাবক মোহাম্মদ নিজামুল হক, তার কাছে জানতে চাইতেছি সে কোন চিন্তা ভাবনা থেকে এই পতিত জমিতে এত সুন্দর ফসল ফলানোর একটা উদ্যোগ কীভাবে নিলেও আমরা তার মুখ থেকে শুনতে চাই। মোহাম্মদ নিজামুল হক। ধন্যবাদ আপনাকে। আমরা এই অঞ্চলে এই জমিগুলো, যে জমিগুলো এখন দেখানো যাইতেছে, এই একটা আছে, এরপরে আরও একটা আছে ওই পাশে, এবং এই পুরো পশ্চিম পাশে একটা আছে। এই তিনটে ব্লকই আমরা করছি। প্রাথমিক পর্যায়ে যখন পানির স্বল্পতা ছিল তখন আমরা চিন্তা করছি যে বোরিং করে অন্তত 70-75 ফুট 1,00,000-1,00,000 টাকা খরচ হয়েছে। আমরা বাড়ির দক্ষিণ পাশে একটা শুরু করছিলাম, সেখানে আমরা সফলতা পাওয়ার পরে এটাও আমরা গত বছর বোরিংয়ের মাধ্যমে মোটামুটি ভালো সফল হয়েছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় যে সমস্যা হলো যে আমাদের প্রত্যন্ত এলাকায় যে গরিব কৃষকরা রয়েছে, ইরি ফলন করতে ফলন যেমন ভালো হয় কিন্তু এতে খরচ অনেক বেশি। যাই আমাদের যে কৃষকরা রয়েছে এরা অনেক প্রকার কিস্তির মাধ্যমে টাকা উঠায়, বিভিন্ন প্রকার সমস্যার তৈরি হয় তাদের এই ফসল উৎপাদন করতে। আমার অনুরোধ থাকবে আমাদের বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে, আমি আশা করি আমাদের এই ভিডিওটা তার কাছে পৌঁছবে, যে আমাদের যে কৃষকরা রয়েছে তাদের যদি কোনো প্রকার স্বল্প মেয়াদি তাদের লোন দেওয়া হতো, বিনা সুদে যদি লোন দেওয়া হতো, তাহলে যদি তাদের ফসল ওঠার পরেই তাদের আসল টাকাটা পেড করে দিত, তাহলে হয়তো আমাদের কৃষকরা এর চেয়ে আরও বেশি লাভবান হতো। দেখা যাইতেছে গ্রাম থেকে তারা যে টাকা আনে সে টাকার ব্যবসা দিতে দিতে তাদের অনেক খরচাপাত হয়ে যায়, তাদের বেশি কিছু থাকে না। তাই আমি বর্তমান প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলবো, উনি যেন অন্তত উনি যেমন আমাদের শিল্প নিয়ে অনেক দূরদর্শী চিন্তা ভাবনা করতেছেন, কৃষকদের নিয়েও যেন তিনি দূরদর্শী চিন্তা ভাবনা করেন এবং আমাদের এই টোটাল বাংলাদেশের সকল কৃষকদের দ্বারে দ্বারে যেন তার সেবা পৌঁছে যায়। ধন্যবাদ মোহাম্মদ নিজামুল হক। তো আসলেই আমরা জানি গ্রামের বাংলাদেশের 70% মানুষ গ্রামে বসবাস করে। যদি এই গ্রামের মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছানো না যায় এবং এই গ্রাম উন্নয়ন যদি না হয়, তাহলে সার্বিক বাংলাদেশ উন্নয়ন এবং আমাদের যেই স্বপ্ন সুন্দর একটি বাংলাদেশ গড়ার, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হইলে অবশ্যই গ্রামের এই 70% মানুষের দিকে লক্ষ্য রাখতে হবে। আমি একজন এই ইরির যে চাষ করছে একজন মালিক এবং সে নিজে কৃষক, মোহাম্মদ
রিপন মির্জা। আমি তো তার কাছে জানতে চাইতেছি যে এই যে পতিত জমিতে এত সুন্দর ফসল হয়েছে, এর জন্য তাদের অনুভূতি কি? মোহাম্মদ রিপন সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই এই জায়গায় এখানে যে ইরি চাষ হচ্ছে, কিন্তু আসলে এরকম ধান আমরা কখনোই দেখিনি। এটা আমিও একজন চাকরিজীবী, কিন্তু আসলে ওই চাকরির ফাঁকে ফাঁকে বন্ধের সময় আমি এখানে কিছু ধান লাগাইছি, কিন্তু এত সুন্দর ধান হয়েছে। কিন্তু যদি আমার পরিবাররা বলতো যে তুমি এই বন্ধের সময় একটু রেস্ট নেবা, রেস্ট নিয়ে তারপর থাকবা, তুমি যাও দেশে। দেশে যাওয়ার পরে আমি ওই ধান লাগাইছি, কিন্তু ধান যে এত পরিমাণে হয়েছে, কিন্তু এখন খেতে আইসিয়া আমার মন টন সব মানে ভরে গেছে। কিন্তু অথচ তারা পানি দিচ্ছে, কিন্তু পানি দেওয়ার পরে ক্ষেতগুলো পানিগুলো শুকিয়ে গেছে, কিন্তু পানি দিয়া কুলিতে পারতেছে না। যদি আরো পানি বেশি হইতো, আমার মনে হয় এর চেয়ে আরো ধান দ্বিগুণ হইতো। কিন্তু তারপর যা হয়েছে, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। আর এরা যে একটা দাবি করছে, দাবিটা সঠিক। যদি কৃষকরা যদি একটু আনন্দ পায়, তাই খেতে কিন্তু আরো উৎসাহ বেরবে, এবং তারা সেরনটা বেশি দিলে ধানটা আরো বেশি হবে। কিন্তু এই জন্য আবেদন করছি যাতে আপনারা কৃষক মানে আনন্দ পায়, সেজন্য আপনারা লক্ষ্য দৃষ্টি করে আকর্ষণ করে আমার এই বক্তব্য শেষ করে আপনি কথা বলেন, অসুবিধা নেই। ধন্যবাদ মোহাম্মদ রিপন মির্জা। আসলে উনি একজন রূপলী ব্যাংকের কর্মচারী। উনি রূপলী ব্যাংকে চাকরি করে। এই চাকরির ফাঁকে এত সুন্দর ফসল ফলাইছে তার জমিতে, এই জন্য আসলে সে অনেক ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা আরেকজন কৃষক শাহিন, তার কাছে জানতে চাইবো যে যে পরিমাণে সাপোর্ট পাচ্ছেন আর কি পরিমাণের সাপোর্ট পেলে এর চেয়ে ভালো মানের ফসল উৎপাদন করা যায়। শাহিন। আসসালামু আলাইকুম। আমি তেমন আমাদের জমিন নাই, আমি মানুষের জমিনই চাষ করে খাই। কিন্তু আল্লাহর ইচ্ছায় যেরমের চাইছে হেরমের আল্লাহ দিয়েছে। কিন্তু আমাদের একটু কষ্ট হয়েছে, কেন আমাদের ক্যাশ নাই বা কেউ দায়িত্বে কিছু আনা পড়ে, এই জন্য। কিন্তু যেটা আমরা যেটা চাইছি বা খারছি, এই অনুসারে আমাকে আল্লাহ ফসল দিয়েছে। তাই সামনে চাই যে এখন 2 জ্যৈষ্ঠ লইছি বা 5 জ্যৈষ্ঠ লইছি, সামনে যদি একটু সহজাতি পাই আরো 5 জ্যৈষ্ঠ লমু। এইটার জন্য সরকার যদি আমাদের চায়, তাহলে আমরা কিছু বিষ সার এবং কিছু যদি সার দেয়, তাহলে আমরা একটু শান্তি পাবো, আমরা একটু জমিনও বেশি লওয়ার জন্য একটু চাষ পাবো। তাই আমাদের ভাই আছে, কথা বলেন। ধন্যবাদ শাহিন তোমাকে। আমি আরেকটু বলতে চাচ্ছি যে এই ব্যাপারে যদি আমাদের সেচের যে ব্যবস্থা, অর্থাৎ ইলেকট্রিসিটির যে ব্যবস্থাটা আছে, সেই জায়গায় আমরা যদি ইলেকট্রিসিটির কোনো সংযোগ আনতে যাই মোটরের মাধ্যমে, তাহলে দেখা যাচ্ছে পল্লী বিদ্যুতের বহুত রকমের হয়রানির শিকার হই আমরা। যার কারণে এর চেয়ে হয়রানি না করে শুধু কৃষিখাদের উন্নয়নের জন্য যেন বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করবো, এই জন্য যেন আরো খুব সহজে তারা যেন আমাদের বিদ্যুৎ সংযোগটা দেয়, এবং বিদ্যুৎ সংযোগের যে ইউনিট প্রতি যত ন্যূনতম সম্ভব যে আমাদের যেন তারা সরকার এই ব্যবস্থা করে দেয়। ধন্যবাদ। তো আসলে ইলেকট্রিসিটি এটা সারা বাংলাদেশের মানুষের গণদাবি, যে বিদ্যুৎ বিলের যেই বৈষম্য, বিদ্যুৎ বিলের যে সমস্যা, যে মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ ইত্যাদি ইত্যাদি, এইভাবে যে বিদ্যুৎ যে বিশাল একটা বিদ্যুৎ খরচ অনেক বেশি, এই বিদ্যুৎ খরচ কিভাবে কমিয়ে আনা যায় এবং এই বিদ্যুৎকে কৃষকদের কাজে কিভাবে ব্যবহার করা যায়, এ বিষয়ে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি রাখেন। এটা আমাদের সকল গ্রামবাসী এবং গ্রামের মানুষের প্রাণের দাবি। আমাদের যে বিদ্যুৎ যে টাকা বিদ্যুৎ বিভাগ আমাদের থেকে যে টাকা নেয়, যে পরিমাণে টাকা নেয়, এই টাকা যেন আরো কমিয়ে আনা হয়। কৃষকদের কি কি সমস্যা প্রশ্ন করে। তো সকলকে ধন্যবাদ। আজকের এই সুন্দর একটি
সময়ের জন্য যারা আমাদের লাইফে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।